2700% রিটার্ন দিয়েছে 5 বছরে, অথচ সেই কোম্পানিটার বেশ কিছু হিডেন পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো কিন্তু বোঝা যাচ্ছে না বাইরে, যার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 বছরে 52%-এর বেশি ডাউন হয়ে গেছে। আজকে আমরা যে ঘটনাটা বলতে চলেছি সেই কোম্পানিটার কথা নিয়ে বলবো, যে কোম্পানিটা 52% ডাউন হয়ে গেছে 1 বছরের মধ্যে এবং কনস্ট্যান্ট পড়ে চলেছে। মানে এমনই অবস্থা হচ্ছে যে কখনো 30%, 40% মতো ডাউন হয়ে গেছে এবং বিগত 5 বছর ধরে দেখতে পাচ্ছি, বিগত 1 মাস থেকে 9% ডাউন হয়ে গেছে, বিগত 6 মাসে দেখছি আমরা 50% কারেক্টেড হয়েছে, ডাউন হয়ে গেছে। তাহলে কি কোম্পানিটার নাম, কোথায় কোন কোন হিডেন পয়েন্ট রয়েছে যেগুলো জানা দরকার, ভবিষ্যতে কোম্পানিটা কোথায় যেতে পারে, ফান্ডামেন্টাল কেমন রয়েছে, কোম্পানিটাকে এই মুহূর্তে যদি ইনভেস্ট করে তাহলে কি সুবিধা হবে কিছু, মানে এখন ম্যানেজমেন্ট কি বলছে, প্রোমোটারের সংখ্যা কেন এত ডাউন হয়ে যাচ্ছে, প্রোমোটার কিন্তু কনস্ট্যান্টলি সেল করে চলে যেতে দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও ক্যাশ ফ্লোর মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট দেখা গেছে, যেগুলো নিয়ে কথা বলবো। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলার আগে, যদি তো আপনারা নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। 51.61% বিগত 1 বছরে ডাউন হয়েছে। শুধু এখানে নয়, বিগত 6 মাসের মধ্যে 50% বেশি ডাউন হয়ে গেছে। কিন্তু প্রশ্ন আসছে এখানে যে কোম্পানিটা তাহলে কি এমন কি ব্যাপার রয়েছে যে কারণের জন্য কোম্পানিটাকে এরকম পরিস্থিতি হচ্ছে, এমন কি পয়েন্টগুলো রয়েছে। তাহলে একটা করে আসা যাক। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি, কোম্পানিটার কি নাম। কোম্পানিটা অনেকে রিকোয়েস্ট করেছেন, সেই হিসেবে বলা সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেম লিমিটেড। 71 টাকায় চলে এসছে কোম্পানিটার এখন এই মুহূর্তে। কোম্পানিটা যে সিচুয়েশন রয়েছে সেগুলো একটা করে বলা দরকার। প্রথম যে পয়েন্টটার দিকে লক্ষ্য করার ব্যাপার রয়েছে, সে কোম্পানিটা কিন্তু প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার 60% প্রোমোটার যেটা ছিল, প্রোমোটার কিন্তু আস্তে 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 করে সেল করে করে এই মুহূর্তে 50%-এর নিচে নামিয়ে দিয়ে এসছে। মানে আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে কোম্পানির প্রোমোটার। এছাড়া দেখি ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ চলে গেছে, নেট ক্যাশ ফ্লো -28 crores নেগেটিভ হয়ে গেছে। অথচ কোম্পানির যদি ডিটেলস বুঝি, কোম্পানিটার বিজনেস কি রয়েছে সে ব্যাপারটা যদি বুঝি, কোম্পানির বিজনেসের ক্ষেত্রে কোম্পানিটা 2004 সালে এসছে, কোম্পানিটা সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার বলে। কোম্পানির কনসেন্ট্রেশন রয়েছে যেটা, সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ার, রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল রিলেটেড প্রোডাক্ট, এবং যেগুলো আমরা বলছি ফটোভোল্টিক সেল, পাওয়ার ব্যাকআপ। আরেকটা ব্যাপার রয়েছে বিইএসএস, মানে ব্যাটারি এনার্জি যে সিস্টেম, তার উপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের উপর কোম্পানি কাজ করে। এবং এছাড়াও ইভি চার্জার কম্পোনেন্ট, যে ইভি যে স্কুটিগুলো, ভেহিকেলসগুলো রয়েছে তার যে ব্যাটারি তৈরি করা, তার উপরে কাজ করছে। মানে টোটালি কনসেন্ট্রেট করেছে নতুন বিষয়টার উপরে। অথচ এই যে নতুন বিষয়টার উপরে রয়েছে কোম্পানিটা, অথচ তার থাকা সত্ত্বেও কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি ভালো না। কোম্পানি যদি ক্লায়েন্টের পরিমাণ দেখে, ক্লায়েন্ট দেখছি বিপিসিএল, এইচপিসিএল, আইওসিএল, টাটা মোটরস, টাটা পাওয়ার, ইন্ডিয়ান রেলওয়ে, আদানি গ্যাস, মারুতি সুজুকি, ভারতী এয়ারটেল, এগুলো সমস্ত বহু ক্লায়েন্ট রয়েছে। প্রচুর পরিমাণে অর্ডারও একটা একটা করে পাওয়া শুরু হয়ে গেছে। অ্যাকুইজিশন করেছে অন্য একটা কোম্পানিকে, রাইন সোলার লিমিটেড বলে কোম্পানিটা, এবং এর ফলে আরও সোলার প্যানেল রিলেটেড কাজকর্মগুলো করছে। পার্টনারশিপ করেছে একাধিক। এছাড়া আমরা জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রয়েছে সূর্যঘর যোজনা, তার আন্ডারে থেকে কোম্পানিটা কিন্তু CIMSME এদের এই হিসেবে পার্টনারশিপে কাজ করেছে। এছাড়া জার্মানির একটা কোম্পানি রয়েছে GmbH, লেসিউই GmbH, তাদের সঙ্গে কিন্তু সোলার রিলেটেড কাজকর্মগুলো করছে। মানে আমি যদি বলি এক কথায়, তাহলে হচ্ছে কোম্পানিটার বিজনেস হচ্ছে ওয়ান্ডারফুল। তাহলে এবারে কোম্পানি একটু ফান্ডামেন্টাল যদি দেখি ছোট করে, খুব সিম্পল পয়েন্টগুলো, কোম্পানিটা 1600 কোটির একদম স্মল ক্যাপ কোম্পানি। এই ধরনের কোম্পানিগুলো পোটেনশিয়াল ক্যাপাবিলিটি যদি ফান্ডামেন্টাল ভালো হয় তাহলে একটা বড় মাপে দিতে পারি। কিন্তু প্রশ্ন এখানে থেকে যায়, তাহলে এটা কি ট্র্যাপ, মানে ফাঁদ তৈরি করেছে কোম্পানিটা, নাকি না এর কোনো সুযোগ রয়েছে? তাহলে সেক্ষেত্রে বলতে গেলে এই মুহূর্তে কোম্পানিটার পি রয়েছে 59, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 28, মানে ওভারভ্যালুর জায়গায় চলে গেছে। দ্বিতীয় ঘটনা যেটা বলার, সেটা হচ্ছে ঋণের পরিমাণ, ডেপ্ট টু ইকুইটি রেশিও 0.63, অর্থাৎ আন্ডার আমাদের যাকে বলবো ডেপ্টের মধ্যে যে ঋণের পরিমাণ যেটা রয়েছে সেটা কন্ট্রোলের মধ্যে রয়েছে। সেকেন্ড ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। কি রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এবং সমস্ত কিছু মেম্বারশিপ দেখতে পারেন। এখন যে মুহূর্তে বলার রয়েছে সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি দেখছি 19% এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20.8 রয়েছে। দুটো কিন্তু পজিটিভ দেখাচ্ছে। এগুলো তো পজিটিভ ব্যাপার বুঝতে পারছি, কিন্তু যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং বিগত 3 বছরের মধ্যে 10% বেশি আস্তে আস্তে সেল করে গেছে। ওয়ার্কিং ক্যাপিটালটা ডেজ যেটা, সেটা বাড়ছে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ বাড়ার কথা অর্থ হচ্ছে এফিসিয়েন্সিটা কমছে। আমি যদি এখানে আসি, একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে রেজাল্টের দিকে। রেজাল্ট কেমন করছে কোম্পানিটা? যদি এই মুহূর্তে কোম্পানিতে রেজাল্টই ভালো না হয়, তাহলে পরে কি করবো? তারপরে ক্যাশ ফ্লো যাবো, তারপরে হিডেন পয়েন্টগুলোকে তারপর আলোচনা করবো।
যদি দেখি 182 কোটি গত বছরের সেলস ছিল, এবারে হয়েছে 102 কোটি। এইটা আরেকটা বড় গুরুত্বপূর্ণ যে কারণের জন্য এক বছর এতটা পড়েছে। আমি যদি চলে আসি অপারেটিং প্রফিটে, অপারেটিং প্রফিট কিন্তু আধ থেকে কম, 18 যেটা ছিল 18 পয়েন্ট অপারেটিং প্রফিট ছিল, যেটা 18.91, সেটা চলে এসছে এখন 8.81-এ। তার মানে এইগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট, যেগুলোকে আমাদেরকে বারবার করে বোঝাচ্ছে যে পয়েন্টগুলো প্রবলেম রয়েছে। আমাদের 18.91 থেকে চলে এসছে 8.81-এ। অপারেটিং প্রফিট মার্জিন যদি কমে যায় তাহলে কোম্পানির ক্ষেত্রে নেগেটিভিটি আসবেই। নেট প্রফিট যদি দেখি 11 কোটি টাকা মতো, 11.38 ক্রোড় যেটা ছিল, সেটা মাত্র 2 ক্রোড়সে নেমে গেছে। মানে আমি যদি হিসেব করি, মানে বোধহয় 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তার তুলনায় তো যেটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব একটা ব্যাপার নয়। ইপিএস যেটা 51 ছিল, 51, সেটা 10 পয়সায় চলে গেছে, মানে 10-তে চলে গেছে। এইগুলো সমস্তগুলো কিন্তু নেগেটিভ ব্যাপার তৈরি করছে। এক্সপেন্স কমে গেছে, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি, মানে ইয়ার অন ইয়ার বেসিস দেখি সেখানে ডাউন, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেখানে ডাউন। গত কোয়ার্টারে ছিল যেখানে আমাদের 123 কোটি আমাদের ছিল সেলস, সেটা চলে এসেছে 102 কোটি। নেট প্রফিট ছিল গতবারেও ছিল একটা আশাজনক ব্যাপার, 7 কোটি মতো আমাদের দেখতে পেয়েছিলাম, এবারে সেটা চলে গেছে 2 কোটি, 2.27-এ। মানে এইগুলো নেগেটিভিটি তৈরি করছে, না হলে কিন্তু কোম্পানির মধ্যে পজিটিভ ব্যাপার হচ্ছে। এবার আমি বলবো হিডেন পয়েন্টের দিকে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘটনা অপারেটিং অ্যাক্টিভিটির দিকে। অপারেটিং অ্যাক্টিভিটি যদি নজর রাখেন দেখবেন এখানে রিসিভেবলস বহুগুণ বেড়েছে। -1 ছিল লাস্ট কোয়ার্টার, এবারে 71 কোটি টাকা কিন্তু নেগেটিভ। খুব সাবধান এইসব কোম্পানিগুলো যেগুলো রিনিউয়েবল এনার্জি রয়েছে, যেগুলো এই সমস্ত মানে প্রেজেন্ট সিচুয়েশন ঠিক একই জিনিস গল্প আমরা দেখতে পেয়েছিলাম আগে একই ধরনের জেনসল ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক রিসিভেবলসগুলোকে এরা কি করে টার্গেট করা থাকে যে রিসিভেবলস বহুগুণ বাড়িয়ে দেওয়া। রিসিভেবলস বাড়িয়ে দেওয়ার পেছনে দুটো ব্যাপার থাকে, সৎ অসৎ। দুটো কথা যদি বলি, সৎ কথার দিকে যদি বলি, রিসিভেবলস যদি আপনার 71 কোটি হয়ে থাকে, তার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কি দেখাচ্ছে, এগুলো কোনো একটা কোম্পানিতে খাটছে, কাজে লাগছে, তার বদলে একটা ভবিষ্যতে পাবো। ধার দেনা বাড়িয়ে গেছে। কিন্তু যদি সেটাই হয়, আমি যদি সেটাকে মনে করে নিই, তাহলে পরে হঠাৎ করে এতটা বেশি কেন? আমি যদি চলে যাই একদম প্রথম দিকে, আমাদের ডেপ্ট ইকুইটি রেশিও, ডেপ্ট পরিমাণ 0.63, ডেপ্ট খুব বেশি নেই। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যাশ প্রতি গিয়ে দেখাচ্ছে 71 কোটি টাকার রিসিভেবলস বেশি হয়ে গেছে। আবার অপরপক্ষে ইনভেন্টরিতে পড়ে আছে 28 কোটি টাকার জিনিস, অর্থাৎ বিক্রি বারটা কমে গেছে। পেয়েবলসে গিয়ে দেখবে 18 রয়েছে। মানে এগুলো একটা চিন্তা করছে, এর মানে কিন্তু সেল নয়, এর মানে একবারে বলছি না যে এক্ষুনি কোম্পানিটা সেল করে দাও, কিন্তু চিন্তার জায়গা। এগুলো একটা হিডেন, আমি কি বলবো, হিন্টস দিচ্ছে আমাদেরকে। দেখো ফিক্সড অ্যাসেট গতবারের থেকে কম বিক্রি করেছে এবারে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভিটি তৈরি করছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটি -16 কোটি মাইনাস হয়ে গেছে। এই যে 16 কোটি মাইনাস কি করে হচ্ছে, তার পিছনে রয়েছে ফিক্সড অ্যাসেট প্রচুর পরিমাণে কিনেছে। বেস্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে এবার আমি যাবো। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে দেখতে পাচ্ছি কি, সেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 39 ক্রোর্স পজিটিভ। অথচ আমাদের প্রথম থেকে যদি দেখবো যে 51 ক্রোর অপারেটিং প্রফিট ফ্রম অপারেশন। কিন্তু লক্ষ্য করো, এগুলো কিন্তু শেখার জিনিস, প্রতিবারে আমি কিছু না কিছু বোঝাই, শেখানোর চেষ্টা করি। যদি এই চ্যানেলে কেউ বিগত 1 বছর ধরে বা আগামী 1 বছর ধরে থাকে, সে যেভাবে তৈরি হয়ে যাবে, কোনো বই, কোনো আন্ডার থেকে, কারুর আন্ডার থেকে কেউ কিছু করতে পারবে না। কারণ এটা একদম হাতে ধরে যে বিষয়গুলো দেখাচ্ছে, সেগুলো শেখার জন্য আপনাদেরকে প্রচুর টাকা খরচা করতে হতো। আমি সেগুলো একদম ফ্রিতে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, কারণ আমার বিশ্বাস সবকিছু ফ্রি হওয়াটা জরুরি। মানে সবকিছু থেকে পয়সা নেওয়া উচিত না। যেমন আমি এই ক্ষেত্রে বলতে পারি, বইয়ের ক্ষেত্রে বলতে পারি, বেশ কিছু বই এসছে, যদি কেউ নেবার ইচ্ছা থাকে, যারা দুস্থ কিংবা আর্থিক সিচুয়েশনে খারাপ রয়েছে, তারা অবশ্যই মেল করতে পারো। আমি একটা করে বই দেওয়ার চেষ্টা করব। 2-1 জন মেল করেছে অলরেডি, আমি সেগুলো বই দেওয়া শুরু করেছি। এবার আসছি নেক্সট পয়েন্টের দিকে। তাহলে আমরা এখানে থেকে বুঝে গেলাম ক্যাশ ফ্লোর মধ্যে একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি। আমরা ইনভেস্টরের মধ্যে যাব। প্রোমোটারের সংখ্যা যদি দেখি, প্রোমোটার যেখানে 60%-এর বেশি ছিল, তারা কিন্তু আস্তে আস্তে 58.65 হয়ে গেছে। এর আগে আরও যে জায়গাটা যদি বিগত 5 বছরের ডেটা দেখা যাবে যে আরও বেশি ছিল, সেখান থেকে কমাতে এটা নিয়ে এসছে এরকম জায়গায়। আমি যদি দেখি যে কোম্পানিটার ক্ষেত্রে, যে কোম্পানিটা আমাদেরকে এরকম পরিস্থিতি সৃষ্টি করছে, সে কোম্পানিটা কিন্তু 5 বছরে আমাদের রিটার্ন দিচ্ছে 2737%, মানে একটা বিরাট লেভেলে। অথচ আমরা দেখতে পাচ্ছি বিগত 6 মাসের মধ্যে 51% অর্ধেক হয়ে গেছে শুধু এই কিছুদিনের মধ্যে। এছাড়া তো আদার কারণ রয়েছে। এবারে যে জায়গাটা যাব, সেটাও খুব ইন্টারেস্টিং জায়গা। সেটা হচ্ছে আমরা রেজাল্ট দেখে নিয়েছি, আমরা প্রোমোটারে দেখে নিয়েছি। প্রোমোটারে কিন্তু কোনো ডিআইআই নেই, শুধু এফআইআই, এবং এফআইআই কিন্তু সেল করে চলেছে। যদি দেখা যায় এফআইআই একসময় 9% ছিল, 9.42, কমাতে গিয়ে 1.78 চলে গেছে। এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে পাবলিকের সংখ্যা বাড়ছে। কেউ বলছে পাবলিক সংখ্যা বেশি হওয়াটা ভালো, কিন্তু ভালো বলতে পাবলিক কারা,
তারা কখন কিনছে, কখন বিক্রি করছে, তারা কি চিন্তা ভাবনা করছে, সেগুলো কিন্তু খুব স্ক্যাটার্ড। এবং সাধারণ পাবলিকের সংখ্যা দেখলেই বোঝা যাবে যে নর্মাল পাবলিকের সংখ্যায় বেশি, অর্থাৎ সাধারণ মানুষ, তোমার আমার মতো সাধারণ মানুষ, তারা কিন্তু এটাকে বলছে কিনছে কনস্ট্যান্টলি। এবং এইটাই মনে হচ্ছে আরেকটা বড় ফাঁদ, যে জায়গাটার জন্য কিন্তু অনেকটা টেনশন তৈরি করছে। তাহলে এখন যদি আমি সাম আপ করি ছোট্ট জায়গার মধ্যে, প্রথম ঘটনা বলবো, এটা বিজনেস সুপার, কোম্পানির ক্লায়েন্ট ভালো রয়েছে, কোম্পানির ঋণের পরিমাণ কম রয়েছে, কোম্পানির যে সিচুয়েশন ঠিকঠাক, প্লেজের পরিমাণ কিন্তু একটু বাড়ানো আছে, 3.96 প্লেজ নিয়ে রয়েছে কোম্পানিটা, সেলস গ্রোথ 5 বছরে আনবিলিভেবল রয়েছে। এসব কিছু থাকা সত্ত্বেও যে ঘটনাটার কথা আমার যেটা মনে হচ্ছে, এই মুহূর্তে কোম্পানির বেশ কিছু নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি। যেরকম প্রথম হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনের রিসিভেবলস 71 কোটি, হঠাৎ 1 কোটি থেকে 71 কোটি চলে গেছে, কেন, সেটার একটা ব্যাপার প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত যে ঘটনার দিকে, প্রোমোটার আস্তে আস্তে বিক্রি করে যাচ্ছে, সাইলেন্টলি বিক্রি করছে, এটা একটা রহস্য তৈরি করছে, যেখানে এফআইআই কিন্তু সেল করে যাচ্ছে, কেন, সেটা একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল। সেকেন্ড ওয়ান, পাবলিক কিন্তু কনস্ট্যান্টলি কিনে চলেছে। আমি দেখি প্লেজিং করছে, প্রোমোটার যারা একটু বিক্রি করছে, দ্বিতীয়ত বন্ধক রাখছে। খুব সাবধান, কারণ রিনিউয়েবল এনার্জি সেক্টর এমনই সেক্টর, সাধারণ মানুষ সেখানে ঝাঁপায় বেশি করে, ভবিষ্যতে বিশাল রিটার্ন দেবে, বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানিগুলোতে। তার মানে এটা খারাপ এখনই বলছি না, ভালোর মধ্যে রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড এগুলো ভালো রয়েছে। তো আমি যেটা মনে করি, এই ধরনের কোম্পানি ক্ষেত্রে খুব সাবধানে থাকা উচিত, এগুলোতে এখন নতুন কোনো ইনভেস্টমেন্ট করা উচিতই নয়। যারা অলরেডি ইনভেস্টেড তাদের জন্য একটাই কথা বলবো, একটু ওয়েট করে যাওয়া, কারণ এই মুহূর্তে ম্যানেজমেন্ট থেকে খুব বেশি কিছু শোনায়নি, মানে এমন যদি ভুলভালও শোনায় তাও যে শোনাবে সেগুলো পেলাম না খুঁজে, অ্যাটলিস্ট আমি এই মুহূর্তে খুঁজে পাইনি। হয়তো দিতে পারে আগামীকাল কিছু দিল, সেটা পরের প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলতে পারি, যতক্ষণ পর্যন্ত রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল ঠিকঠাক জায়গায়, ডেট ইকুইটি ঠিকঠাক জায়গায় রয়েছে, কোম্পানির সেলস গ্রোথ ঠিকঠাক জায়গায় রয়েছে, কিন্তু আমাদের রেজাল্ট ভালো নেই, এটাকে যতক্ষণ ভালো না করছে ততক্ষণ কিন্তু কোনো উন্নতি নেই। কম্পিটিশন প্রচুর রয়েছে সব কোম্পানির, সুতরাং এদের ক্ষেত্রে এমনও হতে পারে যে প্রফিটটা অনেকটা কমেও যেতে পারে, অনেকটা কারেকশন মধ্যে যেটা রয়েছে 50%, ওটা আরেকটু বাড়তে পারে। কিন্তু আলটিমেটলি আমার যেটা এখনো মনে হচ্ছে, কোম্পানি কিন্তু পজিটিভিটি ভবিষ্যতে আসতে পারে। ব্যালেন্স শিটে যদি যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদার লাইবিলিটি পরিমাণটা কিছুটা কমিয়েছে, এটা একটু আশা যোগাচ্ছে। অপরপক্ষে আবার বরোইংসের কিছু জায়গাতে বরোইংসগুলোকে যে বাড়িয়েছে, এরকম লং টার্ম বরোইংস 14 থেকে ছিল 46 কোটিতে চলে গেছে, বা শর্ট টার্ম যেখানে 62 ছিল 104-এ গেছে, মানে লোনটা কিন্তু বাড়ছে, আগের থেকে লোনের পরিমাণটা আস্তে আস্তে বাড়াচ্ছে। হয়তো হতে পারে কোনো অর্ডার, কোনো ক্ষেত্রে কিছু সুবিধা, যাই হোক এই মুহূর্তে যদি কনক্লুশনে আসি, ভেরি রিস্কি কোম্পানি, খুব সাবধানের সঙ্গে এইসব কোম্পানিতে হতে হবে।